100টা বাসের মধ্যে মানে অর্ধেকের বেশি হচ্ছে ফিটনেসবিহীন গাড়ি। সড়কের সিনগুলো ফিরতে হইলে আগে অটো রিক্সা বন্ধ করতে হইব। অটো রিক্সা একটার লেগে 10 জন নিতে হয়। এগুলো আও বুঝে না বা বুঝে না, যে হেন্দা মন চায় হেন্দা বইরে দিয়ে বয়ে থাকে। চেয়ারা তো বেশি সুবিধার না, এগুলো তো অপশনাল বাস এগুলো। অটোলাতে যদি বামে একটা লেন করে দিত খুব সুন্দর হইতো। ভয় তো কাজ অবশ্যই করবে। ফিটনেসবিহীন গাড়ি, আবার অনেক সময় ড্রাইভারের লাইসেন্সও থাকে না। সেক্ষেত্রে তো আমি চাই যে ফিটনেসবিহীন গাড়ি বন্ধ হোক। অনেক হিউজ পরিমাণ দেখা গেছে যে যদি 100টা বাসের মধ্যে অর্ধেকের বেশি হচ্ছে ফিটনেসবিহীন গাড়ি। খুব কম পরিমাণ সংখ্যক দেখা যায় যে একটু ভালো মানের গাড়ি পাওয়া যায়। তাছাড়া ঢাকাতে ভালো ঝুঁকিপূর্ণ, পুরোটাই ঝুঁকিপূর্ণ। কালকে একটা নিউজ দেখলাম, অ্যাক্সিডেন্ট করে মারা গেছে রাজবাড়িতে সম্ভবত 3-4 জন আর কি এরকম। তো সেক্ষেত্রে বাস বন্ধ হওয়াটাই বেটার। এটা তো মনের থেকে আরও বেশি ভয়, কারণ যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, একটা ভয় থাকে নিজের আত্মঘাতীর। ঝুঁকিপূর্ণ বলতে অতিরিক্ত ঝুঁকিপূর্ণতেই আছে। সড়ক মন্ত্রী এবং কি যারা যোগাযোগ মন্ত্রী আছে তাদের উচিত রাস্তাঘাট এবং সব কিছু আরও ভালো করে নিয়ন্ত্রণ করা, এত গাড়ি ঘোড়া যাতে কমিয়ে দেয়, টিম লিমিটভাবে যাতে চলাফেরা করে, ওইটাই ভালো হবে। এটা তো অনেক সমস্যা দেয়, ভাঙ্গা বাসে ওগুলা লোকাল বাস তো অনেক সমস্যাদায়ক বাস, ওরা চলাফেরা করতে অনেক সমস্যা হয় যাত্রীদের। না, চেয়ারা তো বেশি সুবিধার না, এগুলো তো অপশনাল বাস এগুলো তো রোডে চললে বেশি একটা সুবিধাজনক হয় না চলাফেরা। ফিটনেসবিহীন বাসগুলো ঝুঁকিপূর্ণ, যেহেতু এগুলোর মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। এগুলো যে কোনো সময় ব্লাস্ট বা বিভিন্ন দুর্ঘটনার সম্মুখীন হতে পারে। এর জন্য একটি বাসে প্রায় 60 থেকে 70 জন, আরও বেশি মানুষ থাকে যানবাহন। তো মানুষের যদি এটি কোনো ক্ষতি হয় রাস্তায়, ফিটনেসবিহীন বাসটি যদি কখনো ব্লাস্ট হয়ে যায় বা কখনো দুর্ঘটনার সম্মুখীন হয়, তাহলে সেই বাসের যারা যাত্রী তাদের প্রাণ হুমকিতে থাকে। তাই এই বাসগুলো সরকারের উচিত এই বাসগুলো যাতে রাস্তা থেকে উঠিয়ে নেওয়া হয়, যাতে যেগুলো ফিটনেস আছে সেগুলোই চলাচল করে, এবং নতুন বাসগুলো রাস্তায় ছাড়া উচিত। যদি ফিটনেসবিহীন বাসগুলো রাস্তা থেকে উঠিয়ে নেওয়া হয় তো যানবাহনের সংখ্যা কমে যাবে, এতে যাত্রীর বাস পাওয়া কঠিন হয়ে যাবে। এই জন্য রাস্তায় আবার নতুন বাসও ছাড়া উচিত। সড়কের সিনগুলো ফিরতে হইলে আগে অটো রিক্সা বন্ধ করতে হইব। অটো রিক্সা একটার লেগে 10 জন নিতে হয়। আমরা জানি না এটা সিদ্ধান্ত। আগেবার হয়েছিল, আগেবার করছিল হইব, ক্যালকুলেট করছে, আবার বন্ধ হয়ে গেছে। অনেক বিভিন্ন ব্যানারে বিভিন্ন কোম্পানি কোনো শেষ নাই। আর এমনি সড়কের তো আগে হলে অটো রিক্সা হরে দেবো। অটো রিক্সা হইলো এটি হরাইলেই সব ঠিক। সড়কের শৃঙ্খলা ফেরাতে অটো হইলো 1 নাম্বার অবদান, এটি অটো বন্ধ করতে হবে। এগুলো আও বুঝে না বা বুঝে না, যে হেন্দা মন চায় হেন্দা বইরে দিয়ে বয়ে থাকে। আবার বাজাই দিয়ে উল্টাই ফাঁসায় দেয় যে বাজাইলি কেন। এই অটো হইলো বেশি উশৃঙ্খল করে। এক রোডে এক বাস তাহলে তাহলে তো ভালোই হয়, খারাপ না, এটা ভালোই হবে। যদি সব এক বাস থাকে তবে শৃঙ্খলা বজায় থাকবে, যে যার মতো চলবে, তখন তো পারাপারি থাকবো না, হুড়োহুড়ি থাকবো না। যানজট দূর করার জন্য তো অনেক কিছু করণীয় আছে। আমরা কি বলবো, যে অটো যে হাল বাড়ছে আর মোটর সাইকেল, এতে তো অবস্থা খারাপ। এখন এটা সরকারের ব্যাপার, সরকার কি করবো না করবো। আর আমরা তো আসি, আর আমরা একটু ভালোভাবে চলতে হবো, না চললে তো উপায় নেই। এখানে আপনার ট্রাফিকরা নিয়ন্ত্রণ যদি ঠিকঠাক মতো করে তাহলে তো যানজট বাজার কথা না। আপনি দেখা যায় যে এই যে একদিকে সিঙ্গেল দিয়েছে ওই রুটটা ক্লিয়ার, এই রুটটা যদি ছাড়ে তাহলে আবার ওই রুটটা ক্লিয়ার। এভাবে যদি প্রতিটা সিঙ্গেলে ওরা করে দেয় তাহলে হয়তো যানজট। অটো তো সাংঘাতিক, এর কথা বলার বাইরে। ওদের জন্য তো গাড়ি চালানো মুশকিল, ওদের জন্য গাড়ি চালানো এক কথা মুশকিল। এক লাইন, প্রতিটা লাইন করে যদি সিস্টেম করে ছাড়তো সরকারে তাহলে হয়তো খুব ভালো হতো, কারণ ওদেরও তো চলতেই। অটোলাতে যদি বামে একটা লেন করে দিত খুব সুন্দর হইতো।